আকাশ থেকে বিপদ নেমে আসবে, আর এই সাথে সাথেই আপনার জনগণ, আপনার জাতি বাড়ি থেকে বার হয়ে মাঠে নেমে আল্লাহর কাছে ক্ষমা তওবা তাহলিল করার কারণে আপনার জাতির উপর থেকে পাককে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। শেষ পর্যন্ত হযরত নূহ ইউনূস আলাইহিস সালাম তিনার জাতির মানুষের কাছে গেলেন, তিনারা জানলেন, জানার পরে ইউনূস আলাইহিস সালামের কাছে বললেন, আপনাকে আমরা বুঝতে ভুল করেছিলাম, যদি আপনার কথাকে আমরা বুঝতাম তাহলে এই বিপদের সম্মুখীন আমরা হতাম না, কিন্তু যখনই দেখলাম বিপদ অনিবার্য, এই অবস্থায় আমরা তওবা করলাম, বাড়িঘর ছেড়ে দিয়ে রাস্তায় নেমে। কাজে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই, যেই জাতি যখন আসমানি গ্রন্থকে অস্বীকার করে পৃথিবীর উপরে দাপিয়ে চলতে চেয়েছে, তখনই সেই জাতির উপরে আল্লাহ পাক আসমান থেকে আযাব দিয়ে ধ্বংস করেছেন। আজ বর্তমান সময়ে আমরা আলেম ওলামাদের কথাকে মূল্যায়ন করি নাই, বরং আলেম ওলামারা দীর্ঘদিন থেকে বলে একথা আসছিলেন যে তোমরা যদি ভুল পথে চলো অত্যাচারী শাসক নিযুক্ত করবেন, এ কথা বলেছিলেন। আজ থেকে 20 বছর পূর্ব থেকে আমরা শুনে আসছিলাম, কিন্তু আমরা দেখি নাই। এখন বর্তমান সময়ে আমরা দেখছি অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে আছে, আর আমরা যেন খাটে শুয়ে আছি। কোন অবস্থায় আমাদেরকে মারবে তার প্ল্যান তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত আমরা মুসলিম জাতিরা বুঝলাম না। এবার আপনারা বলবেন, মাওলানা তাহলে আমাদের উপরে এই আযাব তারা দিচ্ছে, তারা করছে, কারণটা কি? আল্লাহর নবীর হাদিস আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে পারি যে আল্লাহর নবী জানিয়েছেন, মুমিন মুসলমানদের জন্য পৃথিবীটা হচ্ছে জেলখানা, আর বেঈমানদের জন্য হচ্ছে এই পৃথিবীটা জান্নাত। তারা যা ইচ্ছা তাই করতে পারবে, কিন্তু আমরা মুমিন মুসলমান হিসেবে যা ইচ্ছা তাই করতে পারি নাই। একটা উটকে, ঘোড়াকে যখন লাগাম পরিয়ে দেওয়া হয়, লাগামটা পরিয়ে 8 বছর 10 বছরের ছেলের হাতে যদি লাগামটা দিয়ে দেওয়া হয়, ওই লাগামটা যেদিকে টানবে সেই দিকে উটকে, ঘোড়াকে যেতে বাধ্য হতে হয়। মানে এত প্রচন্ড শক্তির অধিকারী একটা উট বা ঘোড়া, ওই ঘোড়াটা 8 বছরের একটা ছেলের হাতে বন্দী হয়ে যায়। তার ব্যক্তিগত কোনো ইচ্ছা আর কাজ করতে পারে না, চলতেও পারে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনি যখন মুসলমান দাবি করব, আর ব্যক্তিগত কোনো ইচ্ছায় আমি আপনি চলতে পারবো না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইচ্ছায় আমাকে আপনাকে চলা লাগবে, কিছু করার নেই। এবার বলবেন, এত কি চলা যায়? তাহলে এনআরসির জন্য কাগজগুলি কি করে ঠিক করা গেল? এসআইআরের কাগজগুলি কি করে ঠিক করা গেল? আর সেই ফর্ম কি করে ফিল আপ করে আমরা জমা করতে পারলাম? মানুষের ভোট দিয়ে নেতা তৈরি হওয়ার পরেও তাদের যদি আইনকে আমরা অবনত মস্তকে না মানলেও বাধ্যতামূলকভাবে আমরা যদি মেনে নিতে পারি, তাহলে এই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমাদের জন্য গোটা জমিনকে বিছানার মতো বিছিয়ে রেখে যে যেমন মানুষ তার তেমন খাবারের যেহেতু তিনি ব্যবস্থা করেছেন, থাকার জন্য ব্যবস্থা করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আইনকে আমি আপনি মেনে নিতে পারবো না, এটা আপনি কি বলতে চাচ্ছেন? আপনি আমি মেনে নিতে পারবো না, এটা কি বলে কি আপনি বাঁচতে পারবেন মনে হচ্ছে? অসম্ভব। বাঁচার কোনো বুদ্ধি নেই, বাঁচার কোনো রাস্তা নেই। আলেম ওলামাদের কথাকে আপনারা কর্ণপাত করেন না, চলে যান ইচ্ছা মতো। এখন বর্তমান সময়ে বলতে শুরু করেছে ওয়াকফ সম্পদ চলে যাচ্ছে, আলেম ওলামারা কেন মুখ খুলছেন? এতদিন অযোগ্য নেতাদেরকে চেয়ারে বসিয়েছেন, তারা টাকা মেরে একবারে সার্গত্য পর্যন্ত পাকা বানিয়েছে, তারা আনন্দ করে চলছে। মার খাওয়ার সময়, আন্দোলনের সময় যেতে হবে আলেম ওলামাদেরকে রাস্তাতে, আলেম ওলামাদেরকে জেলে যেতে হবে, আলেম ওলামাদেরকে মার খেতে হবে। আর যারা 4 চাকা গাড়িতে ঘুরবে, এসি লাগিয়ে চলবে, বডিতে পারফিউম মেখে চলবে, মিথ্যা ডায়লগ দিবে, তাদের পিছনে আমরা দুনিয়াতে চলবো। আর মার খাওয়ার সময় আলেম ওলামারা কেন আসছে না, এই কথা জাতির মানুষেরা বলছে। কথাটা কি আমি অবাস্তব বলছি না বাস্তব বলছি? ভাই, বাস্তব বলছি না অবাস্তব বলছি? একেবারেই বাস্তব। আমাদেরকে বলছে, মৌলভী সাহেব মসজিদের ভিতরে আর লেকচার দেওয়ার দিন নেই, আপনারা ময়দানে নামুন, আন্দোলন করুন। ওয়াকফ চলে গেল, আমার বাপ মরে যাবে, বাপের লাশটা কোথায় দাফন হবে, এই নিয়ে যদি পঞ্চায়েতে পারমিশন নিতে হয়, তাহলে পজিশনটা কোথায় যাবে? আজ সন্ধ্যা 6টায় আমার বাবার জানাজা হবে, দাফন হবে, কিন্তু পঞ্চায়েতের পারমিশন যখন নিতে হবে, পঞ্চায়েতের মেম্বার বলবে আজকে সময় নেই, কাল সকাল 8টায় আমার বাড়িতে যাবে। এইটা যখন বলবে তখন কি হবে? আমার দাদা মারা গেছে 20 বছর 50 বছর আগে, দাদার লাশটাকে নিয়ে কোন টানাটানি হবে, এ জাতির লজ্জা হুঁশ ফিরবেটা কবে? এ জাতি বুঝবে কবে?
আলেমরা বারবার বলেছে। একটা উদাহরণ দিই আলেমদের কথাকে সামনে রেখে। উদাহরণটা হলো, আপনারা কি বিরক্ত হচ্ছে নাকি ভাই? যেমন আমার ভাই মুজাহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ, আমাদের সম্মানিত শায়েখ, আপনাদের মাদ্রাসার শাইখুল হাদিস, এনারা এখন দুইজনে কলকাতা গেছেন। কলকাতা মার্কেটিং করে 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 ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেছে। তো মুজাহির ভাই বলছেন, ভাই মাওলানা সাহেব এত ক্লান্ত শরীরে আর বাড়ি না গিয়ে আজকে কলকাতায় একটা রুম ভাড়া নিয়ে আজকে রাতটা রেস্ট করি, কাল সকালে ট্রেন ধরে বাড়ি যাবেন। ঠিক আছে। এখন মুজাহির ভাই ছেলে মানুষ, জ্ঞানের দিক থেকেও কম রাখেন শাইখুল হাদিস সাহেবের থেকে। এই অবস্থায় উনি হোটেল ম্যানেজারের কাছে গিয়ে খোঁজ নিলেন যে একটা রুম পাওয়া যাবে কিনা। শেষ পর্যন্ত বলছে 50 তলার উপরে একটা রুম আছে, তবে লিফট নেই, হেঁটে হেঁটে যেতে হবে। এই অবস্থায় উনি বললেন ঠিক আছে, কষ্ট করে যাই। এই অবস্থায় উনি মোবাইলে ফোন লাগিয়েছেন, মোবাইলে গল্প করতে করতে উপরে উঠছেন। আর ইনি বারবার জিজ্ঞাসা করছেন, এনার মুখের কথাটাও একটু অস্পষ্ট। কেমন কথা অস্পষ্ট? মাওলানাকে বারবার বলছেন, মাওলানা চাবিটা নিয়েছেন, চাবিটা নিয়েছেন, জিজ্ঞাসা করছেন। তো উনি এনার কথাকে কর্ণপাত না করে ফোনে গল্প করতে করতে চলছেন। যদি বলেন না চাবিটা নেইনি, তাহলে ইনি চাবিটা নিতে পারেন, বা উনিও হয়তো চেয়ে নিতে পারেন, কিন্তু চাবি না নিয়ে ঘরে থাকবো এই অবস্থায় বাড়িতে ফোন লাগিয়ে গল্প করতে করতে চললেন। এখন 49 তলায় পৌঁছিয়েছেন। এই অবস্থায় উনি ফোনটা কেটেছেন। দিয়ে এবার জিজ্ঞাসা করে, কি হলো রে, এত বকছিস, বারবার ডিস্টার্ব করছিস, দেখছিস আমি ফোনে কথা বলছি। তো এই অবস্থায় বলছে, বল কি হলো। এই অবস্থায় উনি বলছেন, ভাই চাবি নিয়েছেন? চাবি না তো, চাবি নেই, তুমি নাওনি। বলছে, ভাই আমি তখন থেকেই তো জিজ্ঞাসা করছি যে চাবির কথা। তখন যদি আপনি আমার কথাকে একটু কর্ণপাত করতেন তাহলে তো ঠিক হয়ে যেত, আর এখন আপনি বলছেন যে চাবি তুমি নাওনি। শেষকালে উনি বলছেন, সর্বনাশ। আচ্ছা বলুন তো, এবার ফের 49 তলা থেকে নিচেই নামতে হবে চাবি নেওয়ার জন্য। আবার চাবি নিয়ে যদি উপরে আসতে হয়, সারা রাতের বাড়ি আসাটা ভালো হতো, না 49 তলা 50 তলা 2 বা 3 বার নামা ওঠা করা সহজ হতো? ঠেলাটা বেশি হবে না? তা এখন ওই বিপদের সময় তখন বলছে, আগে বললেই তো পারতিস, এখন বলছিস। আর উনি কিন্তু বারবার বলছেন। আলেম ওলামারা কিন্তু দিন রাত মানুষকে সতর্ক সাবধান করে। আলেম ওলামাদের কথাকে কর্ণপাত করে না। বিপদ যখন এসে যায় তখন আলেম ওলামাদেরকে বলে, মাওলানা যদি আগেই ভাবে বুঝিয়ে বলতেন তাহলে বুঝে নিতাম, তাহলে এই বিপদের মুখটা আমাদেরকে দেখতে হতো না। আর যখন বলে তখন আলেম ওলামাদেরকে মনে করে এরা অযোগ্য, এদের কথা শুনে লাভটা কি হবে? এদের কথা শুনলে তো মসজিদে যেতে হবে, আর বিলাসবহুল গাড়ি বাড়ি তো আর করা যাবে না, কারণ আমাদেরকে এখনো তো সময় আছে, এ কাজ কেন করব? এই নিয়ে আলেম ওলামাদের কথাকে কর্ণপাত না করে, আলেম ওলামাদের কথাকে অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার উপরে বুক দাবিয়ে চলতে চায়। এখন বিপদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছে। এই অবস্থায় আলেম ওলামাদেরকে বলছে, আপনারা ময়দানে নামুন। এতদিন আপনারা আমাদের কথা শুনেছিলেন, এবার আপনাদের কথা শুনবো। আপনারা আগে চলুন, আমরা পিছনে থাকবো। মামুর বেটা কত চালাক, যে মার খেলে তুমি মার খাও, জেলে গেলে তুমি যাও, আমি পেছনে থাকবো। তাহলে এখন যারা বাড়ি গাড়ি সবকিছু করেছে তাদের ভূমিকাটা আজকে এখন কোথায়? এখন মৌলভী সাহেবরা সব জায়গায় ভোট দেওয়ার সময় অযোগ্যকে, আর খাতার ফর্ম ফিল আপ করার সময় যোগ্য ব্যক্তিকে। এইরকম সমাজ ব্যবস্থা বর্তমান সময়ে আমাদের চলছে। কথাগুলি আমি এতক্ষণ পর্যন্ত যা বলেছি একবার দিনের আলোর মতো পরিষ্কার কথা বলেছি। আর এই পরিষ্কার কথাগুলিকে সামনে রেখে আমরা যদি চলতে পারি তাহলে সমস্ত রকমের বিপদের হাত থেকে আমরা বাঁচতে পারবো, নচেত বিপদ থেকে বাঁচার কোনো বুদ্ধি নেই। তবে এই দিকে লক্ষ্য রেখে আর কথা বলার সময় নেই। আমার নির্ধারিত বক্তব্যের বিষয়ের দিকে অতি অল্প সময়ে কিছু কথা বলবো, কারণ এ বিষয় সম্পর্কে আমরা সকলেই জানি। এ বিষয়ে যা আমরা জানি না এবং কিছু নয়, সকলে আমরা জানি। তারপরে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ামহাকুহুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ সুদকে হারাম করেছি, আর হারাম নয়, ইয়ামহাকুহুল্লাহু রিবা ঠিকই আছে, সুদকে আমি হারাম করেছি আর সাদকাকে আমি বর্ধিত করেছি। এখান থেকে একটা পয়েন্ট স্পষ্ট করা লাগবে, সুদকে আল্লাহ হারাম করেছেন, সুদকে আল্লাহ সংকুচিত করেছেন, সম্পদকে আল্লাহ, সাদকাকে আল্লাহ সমৃদ্ধ করেছেন, সম্প্রসারিত করেছেন। এর পিছনে কারণ কি আছে? অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ আপনাদেরকে বলি। এই পৃথিবীতে সুদ এসেছে মানুষকে ধ্বংস করার জন্য, আর সুদকে হারাম করা হয়েছে শুধুমাত্র আমাদের নবীর উপরে, এই পৃথিবীর মুসলিম উম্মার জন্য এমনটা নয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে সুদ হারাম ছিল, যা তৌরাতে উল্লেখিত রয়েছে। এর আগেও সুদের বিষয় নিয়ে অনেক কথা, ইহুদি খ্রিস্টানরা এর আবিষ্কারক। যাই হোক, ও পয়েন্টটা ছেড়ে দিলাম। এক কথায় আমরা বুঝতে পারলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে সুদ হারাম ছিল, যা তৌরাতে উল্লেখ করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপরে কোরআনের বিধান অর্জন, মানে কোরআনের আইন বা কোরআনের আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ সুদকে হারাম করেছি। সুদ মানুষের ধন সম্পদকে সংকুচিত করে এবং সাদকা দান করলে মানুষের সম্পদকে বর্ধিত করেন। এখন সুদ যে সংকুচিত করেন তার বাস্তবতা কি রয়েছে? সুদ সংকুচিত করে তার বাস্তবতা হলো এই, একটা গ্রামের একটা ধনী আছে, 100 মানুষ অসহায়। এই 100 অসহায় মানুষের টাকাকে লুট করে একটা মানুষ ধন সম্পদশালী হয়। তো এই মানুষটার কাছে যখনই একটু সাহায্য কেউ চাইতে আসে বা সাহায্য চাই বা করে, এই অবস্থায় পার্সেন্টেজ হিসাবে মানুষের কাছে বর্ধিত অংশকে নেওয়া হয়। আর এই বর্ধিত অংশকে যখন নেওয়া হবে যাদের কাছ থেকে, তারা তো অভাবে পড়ে, অনটনে পড়ে মানুষের কাছে সাহায্যের হাতটা বাড়িয়েছে। এই অবস্থায় যার কাছে সাহায্য চাচ্ছে, এ যদি বলে আমাকে আমার কাছ থেকে 100 টাকা নিলে আগামীকাল তোমাকে 101 টাকা দিতে হবে, তাহলে এই 101 টাকা মানুষের কাছ থেকে নিল, তো ওই ব্যক্তি উপকার পেল, উপকার পেল না ওর কাছ থেকে ক্ষতি সাধন হলো? নিশ্চিত ওর কাছ থেকে উপকার পেল না, বরং ক্ষতির মুখে সে পড়লো। অভাবের তাড়নায় তার কাছ থেকে নিল, আগামীকাল সকালে আবার 100 টাকা 101 টাকা দিতে হবে। এই যে 1 টাকা ওর কাছ থেকে বেশি নেওয়া হলো, এর জন্য মানুষের কাছ থেকে সম্পদকে লুটে এর কাছে জমা হলো। এই 100 জন মানুষ ক্ষতির মধ্যে পড়লো, গরিব অসহায় ক্ষতির মধ্যে পড়লো। আর এই ব্যক্তি মনে করছে যে আমার সম্পদ বাড়ছে, আমার সম্পদ অনেক জমা হলো, কিন্তু না, এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন, এই ব্যক্তি যে সম্পদ নিল, এই অবস্থায় সুদের টাকা নিয়ে মনে করলো আমার সম্পদ বাড়লো, কিন্তু এই সম্পদ বাড়বে না, বরং এর সম্পদ ধ্বংস হবে, সংকুচিত হবে, নষ্ট হবে, ধ্বংস হবে। বিভিন্ন কায়দায় এর সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করবেন, ধ্বংস করবেন। তার প্রেক্ষাপট অনেক আছে। আমরা দেখি গ্রামগঞ্জে এলাকাতে অনেক মানুষকে সুদি কারবার করতে আমরা দেখি, চচ্চর করে ওই ব্যক্তি সুদের টাকা লেনদেনের মাধ্যমে গাড়ি করছে, বাড়ি করছে, বাড়ছে, ধন সম্পদ হচ্ছে, এগুলি দেখতে পাই। কিন্তু হঠাৎ করে দেখা যায় কখন কখন তার সম্পদ ধ্বংস হতে শুরু হয়েছে। এখন টের পায় শুধুমাত্র যার যাচ্ছে সেই, অন্য কোনো মানুষ আর বুঝতে পারে না। দিন শেষে দেখা যায় ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, পথের ফকির হয়ে গেছে। এই ধরনের অনেক মানুষকে আমরা আমাদের জীবনেই দেখেছি কি দেখে নাই? দেখেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আমি আল্লাহ সুদকে হারাম করেছি। সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে, মানুষের ধন সম্পদকে নষ্ট করে। এই একটা আয়াত, এখান থেকে এই জায়গাটাকে একটু সাইড করলাম।
এর জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বর্ণনাকারী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাসূল লানত করেছেন। এক নম্বর হলো যেই ব্যক্তি সুদ খাবে, যেই ব্যক্তি সুদ নিবে, যেই ব্যক্তি সুদ দিবে। তাহলে দুইজন হলো, একজন নিল একজন দিল, দুইজন। আর একজন হলো যেই ব্যক্তি সুদের হিসাব করলো, লিখালিখি করলো, তিন নম্বর হলো। চার নম্বর হলো যেই ব্যক্তি সাক্ষী থাকবে, সাক্ষী থাকবে। এই কথাটা বলার পরে আল্লাহর নবী বলছেন, চারজন পাপের দিক থেকে সমান অপরাধী এবং চারজনের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল বলছেন তাদের উপরে লানাত। তাহলে লানাত মানে অভিশাপ। কাদের উপরে? চারজন ব্যক্তির উপরে, যে সুদ নেবে আর সুদ দিবে, আর যেই ব্যক্তি সুদের লেখাপড়া করবে, হিসাব রাখবে, আর যেই ব্যক্তি সুদের সাক্ষী থাকবে। চারজন ব্যক্তি সমান অপরাধী। সম্মানিত উপস্থিতি, এই জায়গাটাকে একটু বুঝে নিতে হবে। সুদ একজন ব্যক্তি অভাবের তাড়নায় নেই, আর একজন ব্যক্তি